আসসালামু আলাইকুম। গাছে থেকে লাউ নিয়ে আসলাম, আর সেই লাউ রান্না করব শোল মাছ দিয়ে। টাটকা লাউ, শোল মাছ ভাবতেই ভালো লাগছে। তো আজকের এই দেখেন, একদম কুচি, একদম টাটকা। আমি আগের ভিডিওতে দেখাইছি যে লাউ ছাদে থেকে পেড়ে নিয়ে আসলাম। তো সেই লাউই আজকে শোল মাছ দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকেই নতুন রাঁধুনি শোল মাছ দিয়ে কি করে লাউ রান্না করতে হয় জানে না। তো পুরাটা দেখলে ইনশাল্লাহ যে রান্না করতে নাও পারে সেও পারবে। এই চোকলাও ভাজি করা যায়, একদম কুচি চোকলা। তো যদি এই চোকলাগুলো কোলে চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়ে ভাজি করা হয়, তো সেটা অনেক পুষ্টিকর এবং কি খেতেও ভালো লাগে। তো এইভাবে লাউগুলো ছিলে নেই, ছিলে কেটে পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। লাউ ছিলে নিয়েছি, এখন লাউগুলো কেটে নিব। আর এই হচ্ছে শোল মাছ, শোল মাছের মাথা, নেঙ্গুর, এগুলি দিয়ে লাউ রান্না করব। আর এই চোকলাগুলো ভাজি করব। লাউটা আরো বড় হতো, আমি ভাবলাম কি বুড়ো হয়ে যায় নাকি, এখন দেখি পেরে একদম কচি, আরো বড় হতো। আলহামদুলিল্লাহ, গাছের লাউ কচি তো খাবো, তাই না? বাজার থেকে কিনে আনলে তো কচিটা খাওয়া যায় না। লাউ তো প্রচুর পরিমাণে লাউয়ে পানি আছে। লাউ খাওয়া আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বাজারের লাউ খাই, কিন্তু অত ভালো লাগে না, কারণ কবে না কবে গাছ থেকে পেড়ে আনে, তারপরে আমরা কিনে আনি, তারপরে সেটা রান্না করি। তো দেখা যায় 2-4 দিন জায়গা একটা লাউ খাওয়া পর্যন্ত, গাছ থেকে পাড়া পর্যন্ত। আর এটা তো আজকে আনলাম আর কেটে রান্না করলাম। এভাবে আমার শাশুড়ি রান্না করতো লাউ দিয়ে, শোল মাছ দিয়ে। গ্রামে তো ধরা মাছ, হাওর, বিল, খাল, পুকুরের মাছ, ওটা স্বাদ অন্যরকম, এত ভালো লাগতো। মানে কি যে ভালো লাগতো, তৃপ্তি করে খেতাম, এত ভালো লাগতো। এই তো এতগুলো হয়েছে, রান্না করলে অল্প হয়ে যাবে, থাকবে না এতটা।
লাউ বসায় দিলাম, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিব, বেশি ভাজবো না। তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদাটা একটু ভেজে নিব। এই তো আদা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিই, না হলে মশলাটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে কালারও ভালো আসবে না, স্বাদও লাগবে না। লবণ পরিমাণ মতো দিয়ে দিব, যে যেমন খাই। আর দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, ঝাল যেমন খান যে এরকম দিবেন। আর এখানে হলো ধনে আর জিরা একসাথে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাবো। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার যেটুকু লাউ আছে তাতে মাছ সমান সমান হবে। যদি লাউ আর মাছ প্রায় সেম দেওয়া যায় তাহলে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যদি আমি একটা মাথা বা একটা নিঙ্গুর দিয়ে রান্না করতাম তাহলে অতটা টেস্ট আসতো না। তো আর একটু পানি দিয়ে দিই, মাছটা ভালো করে কষাই। মাছের আড়ত থেকে শোল মাছ আনছিলাম 2 কেজি। তো এই জন্য মাথা, নিঙ্গুর, থোতা এগুলি একসাথে করে লাউ দিয়ে রান্না করতেছি। কম হইলে হয়তো মাছ আরও দেওয়া লাগতো। এই তো মাছ কষানো হয়ে গেল, এখন লাউগুলো এটার ভিতরে দিয়ে দিব। গাছের লাউ পানি উঠে যাবে, একটু লাড়া দিয়ে ঢেকে দিব, তাহলে পানি উঠে যাবে। তো এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে দেখা যাবে অনেক পানি উঠে গেছে। এই তো ঢেকে দিলাম, এখন কিছুক্ষণ পরে ঢাকনা উঠায়ে লাড়া দিব।
এই দেখেন কত পানি উঠছে, এই যে কত পানি, তো আরো উঠবে। এখনো তো লাউ ভালো করে নরম হয় নাই, আরো জালে জালে আরো উঠবে। কয়েকটা কাঁচামরিচের ফালি দিছি। অল্প একটু পানি দিয়ে দেব পুরোটা লাউ সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধটা হয়ে গেছে, আর একটু পানি দিই যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এটাতেই হবে। এই তো আমার লাউয়ের তরকারি, শোল মাছ দিয়ে লাউ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, মমের মতো গলে গেছে মোট কথা। আর দেখতেও ভালোই হয়েছে। এখন ধনে পাতা থাকলে আরো বেটার হতো, কিন্তু আজকে ধনে পাতা নাই, তাই দিতে পারলাম না। এই তো আমার তরকারি রেডি, আলহামদুলিল্লাহ। কালারটা কত সুন্দর এসেছে দেখেন, দেখতেও যেমন সুন্দর। লবণ চেখেছি, দেখলাম অসাধারণ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই তো আমার হয়ে গেল শোল মাছ দিয়ে লাউ, গাছের লাউ। দেখতে তো ইয়ামি দেখাচ্ছে, আর খেতেও ভালো হয়েছে। তো আপনারা যারা আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ তাহলে এখানেই রাখি, আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া কইরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।